আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিকজেল মিনহাজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আবারও শিখব প্রফেশনাল ফটো রিটাস্কিং ইন ফটোশপ। তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও বা আপডেট আসার জন্য, যেন সবাই পেতে পারেন। তো চলুন শুরু করি। আমরা প্রতিবারের ন্যায় আবারও সেই রিটাস্কিং ফোল্ডারটা আমাদের চলে যেতে হচ্ছে। তো প্র্যাকটিস থেকে আমরা কি করলাম, রিটাচ ফোল্ডারে চলে গেলাম। আমরা ফটোশপ আবার ওপেন করতেছি। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলের ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক। আর সকলেই কোরবানির ঈদে এবার মজা করেন। আর প্রতিবারের ন্যায় সবার ঈদ ভালো যাক, এই আশা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর তাহলে আজকে আমরা আবারও যে ফোল্ডারে চলে গেছি, সে ফোল্ডারটা হচ্ছে ডিটাচ ফোল্ডার। আর আমরা এখান থেকে আবারও একটা পিকচার বাছাই করে নিচ্ছি। সে পিকচারটা আমরা দেখতেছি, সিলেক্ট করার মধ্যে যেগুলো আছে তারপরেও আমরা আর একটা দেখি। তো আমরা একটা পিকচার বাছাই করে নিলাম। এরপর আমাদের প্রথমে যে কাজটা হচ্ছে, সেটা কাজ হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার নিয়ে আসা। তো আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ার নিয়ে আসলাম। তো এখন আমাদের কাজ, আমরা কন্ট্রোল যে চাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এবং আমাদের পরবর্তীতে যে কাজটা হচ্ছে, যে কাজ করব, সে টুলস বারে টুলস স্ট্রাকচারে যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে, সেখান থেকে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলস নিয়ে আমরা কাজ করবো। এই জন্য আমাদের কিবোর্ড শর্টকাটে গিয়ে চাপলাম। তো আমাদের ব্রাশ চলে আসছে, স্পট হিলিং ব্রাশ টুলসটা। এরপর আমরা কন্ট্রোল প্লাস প্লাস করে আমাদের পিকচারটাকে জুম ইন করে নিচ্ছি, এবং আমাদের স্পট সাইজ অনুযায়ী আমরা থার্ড ব্র্যাকেট ইন এবং থার্ড ব্র্যাকেট আউট করে দিয়ে একটা ক্লিক। এভাবে আমরা আমাদের স্পট গুলো দূর করতে পারি। তো সকলেই আশা করি আস্তে আস্তে প্র্যাকটিস করতেছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করেন। আর অবশ্যই ভালোভাবে কাজ করবেন, ভালোভাবে কাজ শিখবেন। তো সকলের ঈদ কেমন যাচ্ছে একটু জানাবেন। পবিত্র ঈদুল আজহার দিনে আমরা সবাই ভালোভাবে ঈদ কাটাই, এটাই আমাদের সকলের আশা। আর পরবর্তী ঈদ আবারও সকলের জন্য ভয়ানক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। তো আমাদের মোটামুটি একটু জুম আউট করে দেখতেছি, আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমরা চলে যাব ক্যানভাস সাইজে। ক্যানভাস সাইজে চলে যাওয়ার জন্য আমাদের কি চাপতে হচ্ছে, কন্ট্রোল আল্ট সি। চাপার পর আমরা যেটা দেখতেছি সেটা আছে 1, এবং 1 এর ডবল করে দিচ্ছি আমরা 2। এরপর আমরা চাপলাম এবং আমাদের লেয়ারটা চলে আসছে ডাবল হয়ে। আমরা লেয়ারটাকে ডান দিকে সরাচ্ছি। আমরা ডান দিকে সরাই নিলাম। এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমরা আনার জন্য আমাদের যে ডান দিকে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে যেটা আছে, তার যে তালাটা আছে, তালাটা তুলে দিলাম। এই তালাটাকে তুলে দেওয়ার পর আমরা সেই লেয়ারের পিকচারটাকে ডান দিকে সরাচ্ছি, এবং মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমরা আরো ভালো করে বোঝার জন্য, দেখার জন্য আমরা আর একটু মিডলে রাখতেছি। ওকে, আমাদের মোটামুটি ভালো হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল এস চাপলাম। তো আমরা ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে চলে গেলাম। সেভ অ্যাজ টাইপে গিয়ে আমরা দিয়ে দেবো জেপিজি ফাইল। জেপিজি ফাইলের পর আমরা আমাদের সেভ করব। ওয়ান টু, এবার সেভ করে দিলাম। তো আজকের ভিডিওটা, আজকে অনেক ছোট একটা ভিডিওর মধ্যে হয়ে যাচ্ছে। ছোট স্পটের মধ্যে আমাদের এই কাজটা শেষ। আর এর যেটা আমরা দেখতেছি যে
পবিত্র ঈদুল আজহার দিনে অনেক ছোটখাটো একটা পিকচারের মধ্যে আমাদের কাজটা শেষ হয়ে গেল। তো আমরা চলে যাবো নেক্সট স্টপেজ। নেক্সট স্টপে যাওয়ার পর আমরা একটা রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করার পর দেখতেছি তার আগেই আমাদের অলরেডি পিকচারটা চলে আসছে। পিকচারটা আমরা একটু গ্যালারিতে ওপেন করি। তো যেটা বলতেছিলাম যে পবিত্র ঈদুল আজহার দিনে আমাদের একটা ছোটখাটো একটা ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমাদের কাজটা শেষ। তো এরকম ছোটখাটো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো এর পরবর্তীতে আবারও। আপনারা অবশ্যই দেখতে থাকবেন। তো আমাদের এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আমাদের আফটার। তো স্পট যতটুকু আমরা পারতেছি ক্লিয়ার করতেছি, এরপর আমরা আরো কালার কারেকশন নিয়ে কাজ করব। আমাদের এরপর লিকুইফাই এর কাজ আছে, প্লাস আমাদের আরো অনেক টুলস আছে। সেই টুলস গুলো আমরা নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, আর সকলের জন্য আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।